30শে নভেম্বর 2024 সাল। নিষ্কাম, নিরোগ, সদা আনন্দময় 128 বর্ষীয় শ্রীমৎ স্বামী শিবানন্দ বাবা দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠ দর্শন করেন এবং সাধারণ সম্পাদিকা অতন্দ্রপ্রাণা মাতাজি, পুণ্যপ্রাণা মাতাজি ও অন্যান্য মাতাজিদের সঙ্গে পরিচিত হন। আপনি মহারাজ কোথায় থেকে দীক্ষা নিয়েছিলেন? আপনার গুরু? গুরু বাবা, গুরুকে তোমার গুরুর নাম? আমার গুরুর নাম হচ্ছে ওঙ্কারানন্দ গোস্বামী। আচ্ছা, ওঙ্কারানন্দ গোস্বামী। আমি গুরুর সঙ্গে মানুষ করেছি। আমি 4 বছর পর্যন্ত বাচ্চার মার খেয়ে মানুষ হয়েছি। তারপরে আমার মা বাবা এই গুরুর কাছে দান করলেন। আচ্ছা, হ্যাঁ, 4 বছর বয়স থেকে উনি গুরুহিতেই মানুষ হয়েছেন। আমি রাষ্ট্রপতির কাগজ দেব, এই প্রধানমন্ত্রীর কাগজ দেব, সুস্থ সাথ কিয়া যায়গা। আমি দেখলাম রাষ্ট্রপতির কমেন্ট। রাষ্ট্রপতি দেখেছি। সাইলেন্ট করো। 128 কমপ্লিট হয়ে 29 চলছে। 129 পদ্মশ্রী যা আপনি তো প্রত্যাখ্যান করেছেন। আমি চাই না। সেই তো, আপনার তো আসল জিনিস পেয়ে গেছেন, হ্যাঁ, আমার তো কাছে আর কি পাবেন, আর কি চাই? জগদীশ সম্মানটা সঙ্গে যাবে না, সেই গুরু বিবাহের সঙ্গে যাবে। গ্রহণ করবেন তো একটুখানি, এটা প্রসাদ আপনি গ্রহণ করবেন একটু। আপনি পারবেন আপনার, ঠিক আছে। দাঁত নাই বাবার, দাঁত নাই তো। ওখানে খাবেন, ওখানে। যখন আমি 100 বছর হলাম, তখন 100 বছর দাঁত পড়লো, 102 দাঁত পড়লো, তখন সমস্ত চলে গেল, গিয়ে আবার নতুন আপনি হলেন। আমার কোনো ডেন্টিস্ট লাগে নাই। একটা একটা করে পড়ে গেছে, ডেন্টিস্ট লাগেনি কোনো। 100 বছর বয়সে একটা একটা করে দাঁত সব পড়ে গেছে। না, ওরা পিছন দিয়ে দেখতে পাচ্ছে। বাবা 1977 সাল অব্দি টাকা ধরতেনই না তো। রঙ্গনাথ নন্দী যখন ছিলেন দিল্লির সেক্রেটারি, তখন শুনলেন যে শিবানন্দ বাবার নাম শুনলেন যে উনি টাকা ধরেন না, তো ওনাকে কয়েক মাস দিল্লি আশ্রমে নিয়ে রেখেছিলেন রঙ্গনাথ নন্দীজি মহারাজ। আরে আমাদের তো উনি এসছেন, এটাই আমার আনন্দের প্রচুর। ঠিক আছে, আমরা মন্দিরে মাকে দিয়ে দিই। আর কোথায় নিয়ে আসবেন? ওনাকে চেনটা ওইদিকে ঘুরিয়ে দিলে ভালো হতো, সবাইকে দেখতে পেতেন। এই চেনটা একটু ঘুরিয়ে দাও না, সবাই বাবা সাধুদের একটু তুমি উঠো, চেয়ারটা এদিকে ঘুরিয়ে দিলে সবাই দেখতে পাবে তোমাকে। ঠিক আছে, আপনি নিচে বলেন না বাবা, আপনি এত বড় সাধু, আমরা বাবা একটু আনন্দ পাবেন, বাবা একটু করলে খুশি হবে। আপনি যে এসেছেন তাতেই আমরা খুব আনন্দ। বাবার ইচ্ছা একটু, ওনার একটু ইচ্ছে, উনি সবাইকে প্রণাম করবেন মাতাজিদের। বাবা বললেন সবাই আমার বড়।
আমি সবাই ছোট। আমি সবার ছোট। আপনার অভিজ্ঞতা শুনতে চাইছে, একটু বলুন সবাই। ছবি তুলে তুলছি মঙ্গলা মঙ্গলাম ভগবদ্ভজ মঙ্গলা মঙ্গলাম পুনরিকাক্ষ মঙ্গলা মঙ্গলা মঙ্গলায়